কোটি দামের উত্তর দিতে গেলে যেই পরিমাণ প্রস্তুতি যোগ্যতা লাগে আব্দুল্লাহর নাই। এই জন্য আপনি সালাম দিছেন গো। আর আব্দুল্লাহ গর্তেতে বৈশা কুফালদারে বাইরাইছি রে। আব্দুল্লাহ রে সালামের উত্তর দিতে মনে চাই, কয় দেই না, কয় কাপড় নয়, নবীর সালামের কণ্ঠের দাম আছে। আল্লাহু আকবার। খাড়া করে শুনবা নবীর সাহাবীদের জীবনী, তখন বুঝবা তারাও তো মুসলমান, আমিও তো মুসলমান। এত সোজা না জান্নাত। আমার নবী বললেন সাহাবী চলো, তার বাড়ির সামনে যাই। আমার নবী সাহেব ওমর ফারুক সহ রওনা দিছে গো। ছোট্ট একটা ঘর আব্দুল্লাহর, দরজাটা বন্ধ ভিতরের দিক দিয়া। দরজা বন্ধ করলে তো বাহিরে বোঝা যায় কেউ না কেউ ভিতরে আছে, ঠিক না বেঠে? আমার নবী যায়া সালাম দিল। একবার সালামের উত্তর দিছে গো, কোনো উত্তর পাওয়া যায় না। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। যে সর্বপ্রথম সালাম দেবে আল্লাহ মুহাব্বত করে তার হৃদয় থেকে 10টা অহংকার আগে কেটে দিব। সুবহানাল্লাহ। সওয়াবের বিষয়টা পরে আছে, বুখারীতে আছে আসসালামু কাবলাল কালাম। তাহলে কথাবার্তার আগে হ্যালো হলো বাদ দিয়া সালামের প্রচলন করা লাগবে, ঠিক না বেঠে? আমার নবী সালাম দিল, উত্তর নাই। আবার আমার নবী রিটার্ন সালাম দিল, তাও উত্তর নাই। সুবহানাল্লাহ। ওমর ফারুকের রাগ উঠা গেছে। ঘুমাই না, প্রতিদিন মাহফিল করার লাগে। কি আমার শীতকালে কোনো সমস্যা না, গরমকালে এই সিজনটা কষ্ট বেশি, গরম ঠান্ডা। ওমর বলে রতর বাড়ি উঠায়, ও মায়ার নবী গো, আল্লাহ ইজতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম, সূরা আনফাল। আল্লাহ আয়াত দিছে ইজতাজিবু। চাচাকে রাগ করছে নাকি আমার সাথে? আল্লাহ আইন করছে ইজতাজিবু, আমরের সিগাম জমা মানে আমর সিগা দিয়ে আল্লাহ আইন করছে বন্ধু ডাক দিলে নামাজেও থাকলে বন্ধুর ডাক দেওয়া আগেই ফরজ। বন্ধুর ডাকের উত্তর দেওয়া আগে লাগবে। মুসল্লিগিরি সব জাকাত দেখা যাবে না, কারণ নামাজ পড়ছো কি লেগা? শরীয়ত। আর শরীয়তের মূল যিনি উনি তোমাকে ডাকছেন। এই জন্য নামাজ রোজা হজ জাকাত 2 নাম্বার, ইশকে রাসূলুল্লাহ 1 নাম্বার। কথা বলে ঠিক না বেঠে? যেটা আসতে গেলে আর কি হেডি আসে না কোনো কেউ, সাবধান। ও বন্ধুরে, এ তোকে কমিটি সব দিল, সব বাবা 3 বার ডাক দিল, উত্তর পাওয়া যায় না। তোরে এই হাদিসের রেফারেন্স থেকে একটা মাসালা শিখতে পাইলাম। কারো ঘরের মধ্যে যায় কইরে জব্বার, কইরে রফিক কইয়া ডাক দেওয়া ভদ্রতা নয়। ঘরের দুয়ারে যায় সালাম দেওয়া ভদ্রতা। খেয়াল করবেন, কারো ঘরের সামনে যায় ডাক দিতে পারবেন না। সর্বপ্রথম আসসালামু আলাইকুম বললে ভিতরে লোক উত্তর দিবে আমারে খোঁজ করে, ঠিক না বেঠে? তাহলে মুসলমানের সিস্টেম গুলো কত সুন্দর। 3 বার সালাম দিছে। উমরের রাগ হয়ে গেছে, নবী গো, আব্দুল্লাহ কিন্তু ঘরের ভিতরে আছে। ইয়া রাসূলুল্লাহ, নূর নবীর নাম মুবারক লইয়া শুধু আমার আব্বা বলছে কই যাস রে? মুহাম্মদের দরবারে নিয়ে যাস না, একটু আদবের খেলাফে বলছে। ওমর ফারুক বলে আব্বা কথাটা সংশোধন করে বলেন। কি করবি তুই না কইলে?
আবার কথাটা কইতে না কইতে তোর বাড়িটা ঘুরে আনিছে, সামনের দিকে তাকায় রয়েছে, তোর বইটা ঘুরে দিছে, আপন বাবের গদ্দান পইরা গেছে, মাথায় হাতটা লইয়া ওমর কয় নবীর সঙ্গে যারা বেয়াদবি করবি দেখ কত মায়া, কোন দিকে যাচাই করবেন। এখানে আরেকটা মাসালা মনে হলো, রাত্র গভীর এই জন্য বলি, হযরতে মাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াত্তা মালিক যারা পড়েছেন, মুয়াত্তা মালিকে লেখা এই সাহাবী শুধু ইশকে রাসূলুল্লাহর দুয়ারে কথাটা রাখি, খেয়াল করবেন, তখন আপনি বুঝবেন যে আসলে আমাকে মূল কি বোঝাচ্ছে। প্রেমটা যার যতটা সুন্দর, ইবাদতটাও তার ততটা সুন্দর। দুনিয়ার মমতা তখন আর ঘুম আসবে না চোখে রে, কয়েকদিন তো ঠিকই ঘুমাইয়া যায়াম। দুনিয়ার বাহানার ঘুমটা বাদ দে রে, আসল ঘরের ঘুমটা সুন্দর হওয়ার লাইগেই তো নিশ্চিন্তপুরের মাহফিলে বইছি, ঠিক না বেটা? নিশ্চিন্তপুরে মাহফিলে ওই যে একজনে তাল দিছে, বেগুন চলে যাবে না, ও আমার কবর সুন্দর লাগবো, ডিস্টার্ব প্লিজ, কেউ ডিস্টার্ব করবেন না। ও বাবা, তাহলে এই মশালাটাকে বইলা দেই, একটাই হাকিকত, নবী লাগবো, কবর সুন্দর লাগবো। মাইসারা বলে মায়ার নবী মাইয়ার বিয়া, গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, এটা পাশের হাদিস, টাকা নাই পয়সা নাই, একটু সহযোগিতা করেন। আমার নবী কয়ে যাও ওমরের দরবারে গেলে সমাধান, নবী কইছে সমাধান হবে। আপনাদের বিশ্বাস হয় কি হয় না? ওমর ফারুকের কাছে যায়, কয় ওমর আল্লাহর হস্তে আমার মাইয়ার বিয়ার সহযোগিতা করো। কি কইছে? আল্লাহর হস্তে, মানে শরীয়তের মাসালা সর্বসাকুল্যে সব জায়গায় আল্লাহর হস্তে শব্দটা ব্যবহার করা যায় না। কেন 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 কি কইতে? এটা কারণ আছে, কারণ আল্লাহর হস্তে শব্দটার এতটা নরমাল না রে। আপনি গেছেন ভিক্ষা করতে, ওই জায়গায় আল্লাহর হস্তে সাবধান, এই জায়গায় কেউ করা যাবে না। তবে কেউ যদি বলে ফেলে তাকে খালি হাতে ফেরানো যায় না। সে রস্ত করছে কার রে? স্বয়ং আল্লাহর। এই জন্য কোনো ফকির যদি আল্লাহর হস্তে দেন, লাভ দিয়ে দেন, এরে বাইক বেদালা তুই বলে দিবি আমার ফকরে তো টাকা নাই, তুই স্বয়ং আল্লাহর হস্ত ফেলাইলি, খোদার রস্তে আমি তোকে ফিরাইতে পারতাম না, আমার মাফ কর। কথা বলেন না? শরীয়তের ওয়াজের ফাঁকে ফাঁকে মাসালাগুলো খেয়াল করবেন। ও বাবা, আল্লাহর হস্তে চাইলো, ওমর 5,000 দিরহাম বার করে দিল, যাও 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 যাও। এই রাস্তায় যে এখন কি রে মাইয়ের বিয়ার টিয়া লাগবে, ধরেন 1 লাখ, ওমর তো দিল 5,000, তাহলে সমস্যার সমাধান হয় নাই। আবার নবীর দরবারে গেল, গো ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কইলেন সমাধান হবে, এখন তো দেখলাম মাত্র 5,000 টাকা দিলে 1 লাখ লাগবো। আমার নবী কই কি বলছো ইয়া রাসূলুল্লাহ? বললাম আমি ওমর আল্লাহর হস্তে রে, আমার মাইয়ার বিয়ার সহযোগিতা করো। আমার নবী বলেন পাগলা রে, এবার আবার যা রে। কি কইতাম? এবার আর আল্লাহর হস্তে কইবি না? কই কি কইবি? উমর রে, নূরের নবীর হস্তে ফাললে, নবীর হস্তে ফাললে মাইয়ার বিয়ার দান করো, দৌড়াইয়া যা। পাগলাই আবার গেছে, উমর কই কিল্লে আইছো? উমর রে, নবীর হস্তে মাইয়ার বিয়ার দান করবি নি গো। এবার আর উমর তাকায়া রয়েছে, তাকায়া এবার আর টাকা দেয় না, পয়সা দেয় না, পকেট থেকে চাবিটা বার কইরা 1 হাতে দিল, আবার তরবারিটা বার করে 1 হাতে দিল। কিরে ওমর, আগেই তো ভালো ছিল, আল্লাহর হস্তে চাইলাম তাও 5,000 পাইলাম, এবার নবীর হস্তে কইছি চাবি থোক না একটা দিছ, তরবারি দিছ। ও কিল্লে গা? কই ওপেন দ্য ডোর, দরজাটা খোলা। পাগলা নবীর হস্তে চাইলি, কেমনে তোরে ফিরাইয়াম রে? এই জন্য চাবির থোকনাটা দিয়া দিছি, দরজাটা খুললা দিছি, যা নবীর হস্তে যাও, নবীর হস্তেই তো নিশ্চিন্তপুর মাহফিল আইছি, নবীর হস্তে 10টা বছর সোনার জীবন রাস্তায় রাস্তায় দৌড়াইছি, এমনি দাওয়াত দেন না, নবীর হস্তে পুরো জীবনটা রে রাস্তায় ফাগল বানাই দিছি। আজকে এই জায়গায়, কালকে ওই জায়গায় কেমনে যাই আপনি পারবেন না। কালকে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর আবার আসতে হবে,
নবীর হস্তে চাইলে আর ভালো লাগে, শুধু দৌড়াইতে ভালো লাগে। নবীর হস্তে দৌড়াইলে আমার বিপদ আপদে আমার নবী আমারে দেখবে, এই জন্য ক্লান্তি আসে না। নবীর হস্তে চাইলে কয় যা মনে চাই তা লইয়া যাইবি পাগলা। কই তোলে তোর বাড়ি দিছেন কিল্লাই গো? উমর কয় মাইসারা সাহাবী রে, নবীর হস্তে চাইলি রে কি দিতাম রে তোর রে, আমার ধন দৌলত সব লইয়া যাইবি। এই লইয়া তৃষ্ণা যদি তোর না থামে রে, যাওয়ার সঙ্গে সঙ্গে ওমরে গদ্দানটাও ফাইতা দিছি। নবীর হস্তে তৃষ্ণা না লাগলে আমার গদ্দানটা কাইটাও লইয়া যাইবি, বাধা দিতাম না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা মিলাদুন নবী, হযরত মাওলানা মুফতি জুনায়েদ সিদ্দিকী সাহেব। আমার কথার বাচনটাও তো আপনারা বুঝতে পারেন নাই, কেমন পাগলামি ছিল। কয় নবীর হস্তে আমার টাকা পয়সা নিয়ে তোর এরপরে যদি তৃপ্তি না লাগে, যাওয়ার সময় গদ্দান লয়ে যাইবি। মাইসারা যায় কয় কেমন বাগান সাজায় রাখছেন ইয়া রাসূলুল্লাহ, হেরে গেছি। আবু বকর কয় উমর রে কি কইছ? নবী আল্লাহর হস্তে চাইছে দিছে ৫,০০০, উমর নবীর হস্তে চাইলে তুমি সব দিয়া দিলা, হিসাবটা মিলাইতে পারি না। ওমর বারো কয় ব্যাগ জায়গার ব্যাগ হিসাব মিলাইয়েন না। কয় কারণ কি রে? আল্লাহ তো চিনতামে না, কে আল্লাহ বুঝতামে না। আইসি মারতে নূরের নবীকে, নবীর মোহাব্বতে হইলাম মুসলমান। আরে আমি আল্লাহ চিনি না, জান্নাত আমি চিনি না, আল্লাহ চিনাইছে কে আমারে রহমতুল লিল আলামিন। আল্লাহ চিনাইছে আমার নবী রে, উমর রে আমার কাছে নবী রে সব। আল্লাহ কয় আমার লাগতো না। কয় কেন? কয় নবী যেখানে আল্লাহ সেখানে আসি রে, ঠিক না বেটা? নবীর মোহাব্বতে পাগল হ, জান্নাতের না। কয় কি লাগা? পাগল হইলে জান্নাত তোমার পাগল হইব, ঠিক না বেটা? এই জন্য বাবা হযরতে আব্দুল্লাহর বাড়িতে ৩ বার কয়বার সালাম দিছে? তো আমরা বাড়ির সামনে গিয়া সালাম দেওয়া সুন্নত, এই রীতি প্রচলন দরকার আছে না নাই? যুবক রে, আমার নবী বললেন ও সাহাবীর দল, চলো আমরা আবার মদিনায় ফিরে যাই। সবাই মদিনা ফিরা যাচ্ছে, দেখা যায় শব্দের আওয়াজও শুনবে এমন একটা পর্যায়ে দূরে, বুঝতে পারছেন আপনারা? দেখা যায় ডাক দিলেও শুনবে এমন দূরত্বে নবী গেছে। লাফ দিয়া দরজাটা খুললাও। আব্দুল্লাহ কয় নিজেই নিজেরে কয় আব্দুল্লাহ রে তোর সালাম শেষ রে, আব্দুল্লাহ তোর সালাম শেষ রে। কে রে তোর দুয়ার থেকে ফিরে গেছে আব্দুল্লাহ। ইসলাম ধর্মটা যে বড় মায়া, এত মায়ার বাদুরে সাজানো ইসলাম। মোহাব্বতে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। কি লাইন? মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গোবর যদি সৌজালা নবীর দুরুদ বানাও গলার মালা, খুলে যাবে মনের তালা, তোরা দেখবি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
12টাও না বাজে না, কি কষ্ট হইতেছে আপনাদের বেশি? আরো 15 মিনিট সময়, 12টা বাজার 20 মিনিট সময় আছে, 12টা তারিখ চলুক, কি বলেন? আল্লাহ কবুল করো, সঙ্গে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা যে পরিবার ভাবছিলেন তো বেগ যাইবে গিয়ে, এই এলাকার মানুষ অবস্থায় ভালো করে জানি, কিন্তু আপনারা বই রয়েছেন, এটাই মহব্বত। কথা বুঝতে পারছেন? আল্লাহ সবাইকে কবুল করুক। আমি জানি এই মুহূর্তের মাহফিলের শ্রোতা ফ্যান্ডেল মুখী কম, ওয়াজ কিন্তু ব্যাকি শুনতে আছে, বরঞ্চ আমাদের চাইতে ওরা আরো স্পষ্ট শুনে। কথা কি বুঝতে পারছেন? শ্রোতা আপনারা আছে ঘরে ঘরে, কেন শাকিল মিডিয়ার আইসে, আল্লাহ কবুল করুক, আমিন। এই জন্য বাবা তোলে এই পাগলায় লাভ দিয়া ঘর থেকে নামছে, নাইমা দেখে দেখা যায় ডাক দিলেও শুনবে, কিন্তু সাহাবীরা তো আদব জানে। আমার নবী ইমামুল মুরসালিন, নবী হলো রহমতুল লিল আলামিন। আমার নবীর পিছন থেকে ডাক দেওয়া বেয়াদবি, আবার ডাক দিতে গেলে ডাক যে দিয়াম, ডাকটা যদি নবীর কণ্ঠের উপর চাইতে আমার বড় হয়ে যাও, এটাও তো বেয়াদবি। আমার আল্লাহ কোরআনে বলল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাওতুন নবী। নবীর কণ্ঠের উপর দিয়া পাকনামি করা যাইতো না গো। যদি ওই জায়গায় আওয়াজ তোলো, ঈমান আমল বরবাদ হয়ে যাবে। লা ইয়াশউরুন, টের পাইতা না। তাহলে ঈমানের মূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না বেটা? ও বাবা রে, পাগলে উঠে গেছে, নিজের নিজে দৌড়ায়, মাথাটা পাথরের মধ্যে বাড়ি দেয়, আর কয় আব্দুল্লাহ রে, কে রে তোর ঘরের সামনে থেকে ফিরে গেছে? আব্দুল্লাহ, তোর বন্দিগির দাম নাই, কানতে আছে। আমার নবী বলেন, উমর, উমর রে, আমার আব্দুল্লাহ আমারে ডাকতেছে। কোন রকম বিচার আসারে যদি মেম্বার্সের মধ্যে কোন রকম আনি যায়, ঝামেলা যদি ফিসাইডেড আর হয় না, আর আবার নতুন বান্ডেল লাগে। আমার নবী কয়, উমর, উমর কয় যাইতাম না, তো ঘরে আসিল, কিনলে আসে না। আমার নবী বলে, উমর, নবীর মনে যা আছে রে, নবী যা জানে তোমরা তা, চলো সবাই চলো। সবাই আবার গেলেন, ডাক দিলেন আব্দুল্লাহ। ভালো কইতেন না? এই জায়গায় মূল কথাটা খেয়াল করবেন, আমূল কাকে বলে? ও আব্দুল্লাহ রে, বিচার অনেক পাইলাম আব্দুল্লাহ, সব সময় দেরি করে যাচ্ছে, বুঝলাম, আবার তাড়াহুড়া করে কেন মসজিদ থেকে আসো? ওমর ফারুক, মায়ার নবী আমার কাছে সাক্ষী এবং প্রমাণ আছে। নবী কই, জানো লাগতো না, আমি জানি। ভালো বলেন না, ওই হাতে এগুলো আছে। কত প্রেম! ও সাহাবী রে, কেন রে দেরি করে আচ্ছা, বুঝলাম তুমি তাড়াহুড়া করো, কি দরকার? একটু বসলো, কারণ আদ্য মুখুল ইবাদত, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগাব। ফরজ নামাজের পরে বিশেষ একটা দোয়ার তো প্রচলন আছে। ওমর, এই সাহাবী আব্দুল্লাহ, তুমি যে সব সময় দেরি করে আসো, এরপর যাও খিল্লাইগা তাড়াতাড়ি লাভ দিয়াও। সাহাবী বলে, নবী গো, দুঃখের কথা কেমনে কইতাম, আবার রহমতুল্লিল আলামিনের কাছে না কইলো বা কার কাছে কইয়াম? কারণ রে, ইন্নামা আনা কসব ওয়াল্লাহি উতি। আরে নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আমার আল্লাহ খালেক সৃষ্টিকারী, নবী কাসেম বন্টনকারী, নবীজির বন্টনে যেন এই নিশ্চিন্তপুরের মানুষ আমরা ওই দিন ওদিকে দয়া পাই। জবান খুলে বলে আর রাসূলুল্লাহ। ও বাবা, ও যুবক আব্দুল্লাহ,
আমার নূরের নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আব্দুল্লাহ যাই দেরি কইরা আসি তাড়াহুড়া কইরা, সমস্যার সমাধান দিতে পারে আমার নূরের নবী, ঠিক না বেটে? আর এই জায়গায় আসল দুঃখ বলার জায়গা। ঠিক আছে, ইয়া রাসূলুল্লাহ আমরা স্বামী স্ত্রী দুইজন, দুটা বাচ্চা আছে, আস্তে আস্তে করে বড় হয়, স্বামী স্ত্রী দুইজন, কিন্তু সম্বল মাত্র একটাই কাপড় আমাদের। মায়ার নবী গো কাপড় দুইজনে মিললে কয়টা? একটা একটা। আমাদের কাপড় কয়টা? বউয়ের কয়টা? ফুলার বউয়ের কয়টা? খেয়াল করি ওয়াজিব অনেক কিছু শিখার আছে যদি আপনি ধরতে পারেন, অনেক কিছু শিখার যদি ধরতে পারেন। কারণ কোরআন হাদিসের নস ভিত্তিক ক্যাটাগরি আপনি কথা বুঝবেন, শুধু অর্থ বুঝে যে আহলে হাদিসরা আঙ্গুদারি করে কাম হয়। আলহামদুলিল্লাহ আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ। এটা আরেক জন্য বুঝাইতে পারবি আলেমরা, আপনি আলেমরা কম্পিউটার 4টা নোটস দিয়ে বোঝাতে হবে, ঠিক না বেঠে? এই জন্য বাবা স্বামী স্ত্রী দুইজন, কিন্তু সম্বল কাপড় হলো কয়টা? একটা হলে আর বাচ্চাদের তো বেলি নেই। আমার ঘরের মাঝখানে একটা বড় গর্ত বানাইছি গো, এই কারণে বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে। মায়ার নবী যেই টাইমে আমি মসজিদে যাই, ওই টাইমে আমার স্ত্রী কাপড় নাই গর্তের ভিতরে বৈশা থাকে। নামাজটা পড়ে একটা দূর দেই গো দয়াল নবীজি, কারণ কিছু কিছু নামাজের ওয়াক্ত খুব কম, আমার স্ত্রী তো এখনো নামাজ পড়ে না। ইয়া রাসূলুল্লাহ গর্তের ভিতরে আমি স্বামীর অপেক্ষায় আছে, কোন সময় যায়া কাপড় লাভ দিয়া নামো করতে নাই, স্ত্রীর কাপড়টা দিয়াম, স্ত্রী উঠবে, অজু বানাবে, তারপরে নামাজ পড়বে। দিলের নবী গো মনে চায় 2 মিনিট না সারাটা জীবন আপনার চেহারায় তাকায়া থাকি, কিন্তু পারি না, ওই যে পরিবারও নামাজ পড়া লাগবে। যুবক তোমার এই প্রবাসে টাকা স্ত্রীর টাকা দিয়ে তুমি নিজে তোমরা যাও হাজি মধ্যে নিজে দেখে কিনো। সাবধান রে, যারা আল্লাহ নবীকে মানবে ওই মহিলারা কোনোদিন স্বামীর সাধ্যের বাহিরে যাবে না। এবার আগে বাগে লাভ দিয়া এই জন্য দৌড়ানে যাস, কয়া দৌড়াইয়া যাই গো আমার স্ত্রী নামাজ পড়ার সুযোগ আমি করে দিই, এই জন্য আমি দৌড়াইয়া যাক বাদ দাও। পাগলা ঘরের ভিতরে কেমনে ছিল, কোন অবস্থায় ছিল আমার নবী জানে কি জানে না? ভিতরে সালাম দিলাম রে, সালামের কেন উত্তরটা দিলি না? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়াল নবী যে আপনি যেই টাইমে সালাম দিলেন ওই টাইমে গর্তেতে ছিলাম গো, পরনে কাপড় ছিল না গো নবী। আমার স্ত্রী তখন নামাজ পড়ে, আমার পরনে কাপড় নাই, কারণ আপনার শরীয়তে পর্দা করা ফরজ। ইয়া রাসূলুল্লাহ কাপড় আমার নাই, কিন্তু নূরের নবীর জবানের শব্দের বড় দাম আছে, ওই দামের উত্তর দিতে গেলে যেই পরিমাণ প্রস্তুতি যোগ্যতা লাগে আব্দুল্লাহর নাই, এই জন্য আপনি সালাম দিছেন গো। আর আব্দুল্লাহ গর্তেতে বৈশা কুফালদারে বাইরাইছি রে, আব্দুল্লাহ রে সালামের উত্তর দিতে মনে চাই, কয় দেই না, কয় কাপড় নাই, নবীর সালামের কণ্ঠের দাম আছে। আল্লাহু আকবার, নবীর চরণেতে
বড় সুর লাগবে না, বিনয় আস্তে আস্তে বলবেন। কারণ আন্নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কে বলছে 6,500 মাইল দূরে? না বেটা, দিলের আরো কাছে আমার নবী। আমার ব্যাটারি খারাপ, এই জন্য আমি দেখি না, যে দেখে ঠিকই দেখে, ঠিক না বেটে? নবীর চরণে সারা আঙ্কেল ভালোবেসে নবীজিকে, বল ভালোবেসে একটু কমে দিলে আর একটু কমে একটু ক্লিয়ার হইব। নবীর চরণে ও সারা মিলাদ কে আমে দুরুদ সালামে, ঠিক না বেঠে? মিলাদ কে আমে দুরুদ সালাম, আমার নূর নবীকে খুশি রাখবো। নবীর চরণেতে সারা নবীর চরণে থাকতে চাই কে চাই না। আমি কয়েকজন শিক্ষিত যুবক ভাইখানে দেখতেছি, ভাইয়েরা কালকে তোমরা বিচার করে ছেলেদেরকে সান্ত্বনা দিবি। কারণ কি রে, যুবকরা যে কামটা করলো, তোরা বক্তা আনলি, যার যেমন শুরু, কারো ভালো কারো খারাপ, সবারই উদ্দেশ্য একটা, হেদায়েতের জন্য আলোচনা, ঠিক না বেঠে? এটাই আমার উদ্দেশ্য। আর যদি উদ্দেশ্যটা হেদায়েতের হয়, তাহলে তোমার দিলটা যেন মসজিদে টানে, ঠিক না বেঠে? বাবা আমার নবীর প্রশ্নের উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই সময় প্রস্তুতি ছিল না। ওমর কয়, আমার নবী গো, মায়ার নবী গো, কোথাও আছে কয় বলে যাও। দেখলাম এই সাহাবী মসজিদে ঢোকার সময় এমনি তো দেরি করে, আবার দেখলাম জুতা মুবারকের কাছে কি যেন করলো। আব্দুল্লাহ ডাক দেয়া কয়, ওমর সব সময় সব জায়গায় সব কথা বইল না গো, সব সময় সব জায়গায় কথা বইল না। উমর রে বেলাল একদিন প্রশ্ন করল, নবীজি আমি এবারে গেছি সেই বুড়ির বাড়িতে, পরিবেশটা এখনো পড়িয়া যা রে, কত 1450 বছর হইল, 100 বছর না 50 বছর রাখলে তো সব ফুকায় নষ্ট করবে। এটার উলি ফুকায় ধরে না, খুনি ফুকায় ধরে না। তাই ফের তো অন্তরে প্রশ্ন করলাম, কিরে বড়ই গাছ মরিয়া রয়েছে, একটা ফোকায় এখনো ধরে কিচ্ছু হয় না। তখন আমার হৃদয়টা বলে, যদিও কাটা দিছে রে আমার নবীর গায়ে ব্যথা, কিন্তু লাগছে তো নূরের নবীর দেহের সঙ্গে। নূরের নবী দেহ মুবারকের সঙ্গে রে খেজুর বড়ই গাছের কাটা লাগছে। কাটা লাগার কারণে 1450 বছর হলো, এখনো উলি পোকায় গুনি পোকায় ধরে না। তাহলে ওই মুস্তাফার প্রেমের সাথে আমরা রাডার লাগাইয়া রাখছি, গোলামিতে হাত দিয়ে রাখছি। আশা করি মরণে ঠকবো না, কবরে ঠকবো না, হাসর নবীকে পাইব, ঠিক না? তোলার 5 মিনিটের মধ্যে কথাটা শেষ করে দেই। বাবা বাবারে মনে রাখবা, আমার নবী কয়, আমি এই ওই তোর বড়ি মহিলাটার কথাটা বলি, এরে আমার বেলাল বলি, আর এই রাস্তা যাওয়ার দরকার নাই, আমার নবী তারপরও গেছে। তো সাহাবীরা প্রশ্ন করলো যে কষ্ট তো হয় আপনার? আমার নবী কয়, পাগলা যদি আমার কষ্ট হয় রে, কিন্তু মহিলাটার উপকার হয়। কারণ কি রে? কয়, আবুল আহাবের স্ত্রী হিন্দা আমার আপন বেআইন, আমার নবীর বেআইন। আবুল আহাবের স্ত্রী হিন্দা প্রত্যেক দিন তাকে 2 দিরহাম দেয় রে। ওই 2 দিরহামের বিনিময়ে এই বুড়ো মহিলা কাটা টোঘে আইন না আমার এখানে দেয়, আমি ব্যথা নই। ওরে সাহাবী, আমি যদি
যদি রাস্তা পরিবর্তন করিনি এই বড় মহিলা আর 2 দিরহাম পাইতো না, ওই কেমনে খাইবো কেমনে চলবো রে। বুড়া মহিলার কাটা ইচ্ছা করে বাল দেয় রে, কারণ এটাই হলো মায়া, এটা মমতা। হাইরে নবী বলল সাহাবী কিন্তু না 2টা ছেলে আছে, কই রে এরা কই? ছেলেদের কথা শুনলো। এবার ঘর থেকে আস্তে আস্তে মহিলার কণ্ঠের আওয়াজ, কে রে কান্দে? ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী। ফুলা 2টা কই? নবী গো আমার স্ত্রী এই জন্য কান্দে, খানা নাই দানা নাই, মার লগে রাগ করিয়া সকালবেলা বাড়াইয়া গেছে, খানা দিতে পারি না সকালবেলা। একজনে কাপড় পরিবর্তন করে একজন পরে আমরা যা খুঁজতাম, কাপড় তো একটা কতক্ষণ আমি খুঁজে করতে আসতাম। এরপরে আমার স্ত্রী দিত, আমি যেই মাত্র যায়া দেখি এক ইহুদির খেজুর বাগানে আমার 2টা ছেলেরে বাইন্ধা রাখছে। শরীয়তের মাসালায় রাস্তাঘাটের কোনো ফল খাওয়া একটা বিধান আছে, একটা বিধান আছে। ইয়া রাসূলুল্লাহ কত কাকে খায়, বেড়ে খাওয়ায়, কিন্তু আমার ফলার দোষ কি জানেননি? এরা মুসলমান। এই জন্য ইহুদি খ্রিস্টানরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, ঠিক না বেঠে? ও বন্ধুরে কথাটা মনে কাইটে দিয়ে শেষ করে দেই। ইয়া রাসূলুল্লাহ বান্দা রাখছে, কত অনুরোধ করলাম, কতভাবে রিকোয়েস্ট করলাম, আব্দুল্লাহ কতভাবে অনুরোধ করলাম, ইহুদি 2টা ছোট বাচ্চা নরে তোর বাগানে 2টা খেজুর খাইছে, আমার 2টা বাচ্চারে মারলি, সারাটা দিন রোদের ভিতরে বান্দা রাখি। ইহুদি বলে নবী, সাহাবী বলে নবী গো। এরপরে আমার স্ত্রী যায় কান্নাকাটি করলে, ইহুদিরা দে আমার বাচ্চা 2টার দে। ও মায়ের নবী গো আমার বাচ্চার দেয় না। সন্তানগুলোর হারায় আমার বউটা পাগল হয়ে রয়েছে। কই কি লাস্টে কি কইছে? ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কর্জ চাইছে, বিনিময় চাইছে, 10 দিরহাম দিলে আমার 2টা বাচ্চারে মেলে ছাড়বো। নবী গো খাইতেই পারি না, দিরহাম দিয়াম কোথায় থেকে? এই জন্য নিরুপায় হইয়া স্বামী স্ত্রী 2জন ঘরে বইয়া ইয়া রাসূলুল্লাহ কয়ে কান্দে, কারণ নূর নবীর দুয়ারের কোনো ফয়সালার অপেক্ষায় ছিল। কমলে ওয়ালা আর মানে না আমার মন, কমলে ওয়ালা আর মানে না, কমলে ওয়ালা আর মানে না মন। এবার নিয়ে যাও, এবার নিয়ে যাও সুদূর সোনার মদিনায়, মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, ঠিক না বেঠে? সময় কি বেশি হয়ে গেছে নাকি? মদিনা আমি শেষ পর 10 জন থাকুক, কারণ এটা নিজে আগ্রহ করে আইছি তো। এত রুটি হয়েছে কিন্তু ওয়াজ করছে 40 মিনিট, আর টিয়া দিনে দেবে না দিলে কিন্তু ওয়াজ করতেছে বেশি, তাহলে আপনি বুঝতে হবে এটা। মদিনা শেষ করে তো বসাইতেছি নাকি দোকানে ঠিক আছে কিনছে না এটা দোকানে, কারণ এখন কালেকশন করে মানে বিরক্ত হবে। মাহফিলে সুন্দর লাগে বছর সব এমনি করে, ঠিক নেই? শুনেন মসজিদের গেটে মসজিদে মহল্লার কেমন আপনারা করেন মাহফিল, ঠিক আছে? মাহফিল আগে মাহফিল সাথে মসজিদ সাজবে, ওই মসজিদ মাহফিল একই জিনিস, ঠিক নেই?
আর কথা রাগ হইন না, কারণ কালেকশনের ব্যবস্থা হলে তাবরক রাখতেন, টিয়া বাইন ধরে রাখলাম। কারণ এখন যে কয়জন আছেন এখানে, এগুলো সত্যিকার প্রেমের মানুষ, এগুলো বিরক্ত করা ঠিক মনে করি না, কথা বুঝছেন? আর এখন যে লোকরা চাইলে আমাকে দিবে টাকা, এখন চাচ্ছি না আপনার হৃদয়টা থেকে অন্য মনস্ক সরাতে, ঠিক না ভাই? তারপরও আমি শুধু অনুরোধ করব, এই মসজিদের কিছু কাজ এখন রয়ে গেছে, যাদের টাকা আছে পয়সা আছে, আপনারা কি পারবেন না মসজিদে বাকি কাজগুলো সমাধান করতে? সবাই মিলে চেষ্টা করুন। মসজিদে দান করলে আপনি ঠকবেন না, ঠকবেন না। তবে এবার আপনারা যারা যুবকরা আছেন, মুরব্বীরা না, মাহফিল কমিটি যারা আছেন, যারা যে সকল যুবকরা আয়োজন করছো, এবার তোমরা বলো আগামী বছর তোমরা কি আসলে মাহফিলটা চাও কিনা? হাত তোলো, কারা কারা চান সবাই বলেন, কে কে চান না? আপনারা সবাই চান তো? আমার সাথে হাত তোলেন। আসলেও চান নেই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। শুনেন, আগামী বছর যদি চান, আগামী শুধু তাবারক না, বিরিয়ানি হবে, গরু গোশত দিয়ে বিরিয়ানি হবে, মুরগি চলে না, ঠিক নেই? আপনার ভাত আমি দিব টাকা লাগলে, কি কমিয়া উদ্যোগ নিতে হবে, ঠিক নেই ভাই? টাকা পয়সা কত কুত্তা বিরিয়ানি খায়ালা। আমার ছেলের আজকে মাহফিল সাজাইছে, আমার মা কবর, আমার বাবা কবর, কিরে গোস্ত না টাকা আমরা দিয়ে বেড়া, হয়তো এবছর মাহফিল হয়েছে, আমরা বুঝতে পারি না তোরা কিনে কি করস, ঠিক নেই? তোর তো মাহফিল গোস্ত মত না, কোনো ইয়া নাই, মাহফিল নেই, কোনো দ্বন্দ্ব নাই। ব্যক্তিগত ওনার সাথে আমরা দ্বন্দ্ব থাকতেই পারে, ব্যক্তিগত আয়োজকদের সাথে আমরা দ্বন্দ্ব থাকতেই পারে। যে লোকটা বুদ্ধিমান, ওই লোকটা গোপনে আরেকজন কাছে 2000 টাকা দেওয়া যায় কেন? এটা লোক কথা বলে ঠিক আছে, মাহফিল এটা লোক বিশেষ সম্পর্ক, মাহফিল হেদায়েতের জানা, ঠিক না? কাটে আগে বছর তাবারক হবে ইনশাআল্লাহ। বিদেশে থাকেন এমন কেউ আসেন এখানে? বিদেশে থাকেন, ছুটিতে আসছেন, থাকেন কেউ? আচ্ছা, ভালো মানে কি আছে আমাকে বলেন, আগের বছর 10,000 টাকা দিবেন তাবারকের জন্য, তাবারকের জন্য 10,000 টাকা একজন বলেন। তারপর না না, এখানে আগে একজন বলতে হবে, আছে আমার কাছে একজন ভালো লোক আছে, 10 টাকা শুধু একজনকে আমি চাবো, 10,000 টাকা রাখছি, তারপর উদ্যোগ নিছি, ঠিক না ভাই? এখন কালেকশন করলে যে মাহফিল হইব না, আমি আপনাকে 2 মিনিট বিরক্ত করবি, আমি ওয়াশটা শেষ করবো, ওয়াশটা লাস্টে না বুঝলে আপনি ভাগ হয়ে যাবেন, কি হয়েছে লাস্টে দিয়ে, এ কথা কই না থাক। একজন সাহস করে বলেন, বাবা যে আমার ছেলেরা বিদেশ, আমি বলবো আমার পুত্র করে কইয়াম 10,000 দিবেন ইনশাআল্লাহ, তারপরে করলে মসজিদের সংখ্যা আপনারা সমাজে সবাই মিলে করবেন, কিন্তু ধর্মীয় সুন্নিয়তের প্ল্যাটফর্মটা সাজাতে হবে, ঠিক নেই? এটা সাজলে ওইটা সাজবে, প্রতি বছর একটা উদ্যোগ নেবেন, আর ওই মাহফিলে আয় হলে এটাতে কাজ করবেন। তার মানে কি, মাহফিলটা লেগে সবাই মিলে দৌড়াবেন, 1 লাখ টাকা খরচ করবেন, 1.5 লাখ টাকা উঠছে, তাহলে 1.5 লাখ টাকা কী করবো, চলো মসজিদের কাজ করি। আর 5,000 টাকা মাহফিল ভান্ডার রেখে দিলে আমি আগামী বছর সালান, আর 45,000 টাকা কাজ করো, সবাইকে রাইখা মিটিং করে হিসাব দিয়ে তারপরে কাজ করবেন, ঠিক নেই? তো বলেন কে একজন বলেন, আপনার সাহস করে আপনি একজন বলেন, আমি তাবারকের জন্য চাচ্ছি, মাহফিলের জন্য পরেটা ভরে। একজন প্রভাবশালী, একজন যে কোনো আপনার ছেলেরা বিদেশে যাই হচ্ছে, বললো হুজুর আমি আমার পরিবার থেকে যেমনে ভারি, আমার ভাই বেড়াদর ভারি যেমনে ভারি, আমি 10 মিনিট করে দিব তাবারকের জন্য। কে আছেন বলেন, দেন একজন বলেন। আর যারা আয়োজক কমিটির ছেলেরা আসছে সবাই সামনে আসো, ভিতরে আসো। এই সিনজিৎ কারা রে, অটুত কারা, এটা তাই কিনে ধরো, না না থাক, এই ছোট মানুষ সবাইকে বলো ভিতরে আসতাম, এখন দোয়া করবো, সবাইকে বলো ভিতরে আসতে, আমি আল্লাহ রাখ না, সবাইকে ভিতরে আসতে বলো, সবাই যেন ভিতরে আসে, অন্তত এত কষ্ট দোয়া শরীর হইতে না তোমরা মিয়া, সবাই আসো ভিতরে, সবাই ভিতরে আসেন। আসেন কেউ একজন ভদ্রলোক, 10 না পারেন 5 দেন, 5 দেন, একজন লোক হাত তোলেন একজন, 5,000। আপনারা কি বেজার হয়েছেন মাহফিলটা করাতে? টাকা পয়সায় শান্তি মিলে না রে, এখন যাইতে পারতেন, এই মুহূর্তে রেড সিগন্যাল চলে, এই মুহূর্তে ধরলে যাই যাচ্ছেন না, কারণ এখন কেউ গেলে পেমেন্টে টিয়া তোরা ডরে যায়, একটু পরে যাই, ঠিক নেই? আর দিলের শান্তি পাইবি বন্ধু গেলে সোনার মদিনা, টাকা পয়সায়
শান্তি মিলে না রে শান্তির কোন জায়গায়। দেন 5,000। একজন ভাইও নাই 5,000 মতো, একজন মুরব্বী বাবা নাই। কি নাম? 5,000 পাইছি। তারপরে আগামী বছর জন্য উদ্যোগ হয়ে গেছে। কথা কি বুঝছেন? আপনি না চাইলেও মাহফিল হবে ইনশাআল্লাহ। তোরা আমার কল দিস, হুজুর টিয়া মিলতে বেশি একটা নাই, বক্তা তো কিছু, আমি বক্তা লাগলে আইনা দেব, তাই দিন চাইবি আর বড় টাইম না, মাহফিল হবে। আমি না দেব তোর সব টিনে মাহফিল হবে। ভেঙ্গে পড়বা না ছেলেরা। আমরা যদি বান্ডিল মায়া সারকে আইতে পারি, আত্মীয়র মায়া, তোমরা সুন্নিয়তের মায়া মাহফিল ধরে রাখবা, তোমরা আরো খারাপ করবে। কথা বলেন বলে আইলে আমরা বক্তার হাদিয়া পাই না, না না, এক একটা সুন্নি মাহফিল হয় এখনো বুঝার একটা জিহাদ চলতেছে বর্তমান ফিতনার জমানে। কথা কি বুঝেন? অন্তত আর কিছু না হোক বা না হোক, তোকে ফ্যান্ডেলে একবার নবীরে দাঁড়ায় সালাম দিবনি, ওই দিব, যথেষ্ট। ঠিক নেই? তাহলে আরেকজন 5,000 আরেকজন, এই 2,000 3,000 করে বলো। যুবক যারা আছে 1,000 2,000 3,000 করে বলো। তাবারকের জন্য টাকা লাগবে কমসে কম 50,000, অন্তত 20,000 টাকা উঠে দিই, ঠিক আছে নি? তাবারকের লেগে 20,000 টাকা উঠে দিই, কথা শেষ। 5 আর কে দিবেন? 1 করে দাও, 1 করে দাও, 2 করে দাও, 3 করে দাও, বলো 1 2 3 যে যা পারো দাও। এটা কই যায় রে? গাড়ি চলে না, হেলমেটটা আইসরে ফাঙ্কা করিস দাও, বাঙ্করে করে পরে দিবি তাহলে। কর, কে কত দিবেন? কর চাচা, 20,000 টাকা লাগবে, আপনি কত দিবেন আমাকে একজনে বলেন। আপনার ছেলেকে আপনার বুঝাইবেন, বাবারে আমি কই আইসি 2,000 টাকা দিতাম, তোরা দিস, 1 বছর পরে দিবেন। বলেন কে কত দিবেন? 5 2 1 বলেন। নাই? আল্লাহ রে, এই তোরা বিস্কুট রাখতে রে, যাও যাও, এখানে রাইনে রাখো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। 4 প্যাকেট 2-3 প্যাকেট বিস্কুট আনো, যে 40 টাকা প্যাকেটগুলো, কি নাটি বিস্কুট। কেউ পেরে না খালি হাতে, দয়ালের দরবারেতে, দিলে চাইলে দিবে দেখা, দিলে চাইলে দিবে দেখা, তোর আমার বান গাগরে, দিলে চাইলে দিবে দেখা, নুরুল আলা নূর রে, চাইতে জানলে কেউ ফিরে না, চাইতে জানলে কেউ ফিরে না, নূর নবীর দরবারে কেউ ফিরে না খালি হাতে, নূর নবীর দরবারেতে। কে আছে? এটা কি? বিসমিল্লাহ দুলাইলে করে দিন, দুলাইলে করে 12,000 1200 আল্লাহ কম করবেন, আমিন। তাহলে 6,000 হয়েছে। আর কে বলে? এরা তো জমিস্তা তোরা বল, তাদের কো টাকা 20,000 মিল করে দে। আচ্ছা আলহামদুলিল্লাহ। এখানে তারা মুরব্বীরা আছেন বাবা, আপনার ফুলান বিদেশ নাই, একটু সাহস করতেন না? কিও বাবা, তার হুড়ে কি আমরা কথা হুড়ে না? আর আব্বা সব পুজো কইলে তো আমরা সব রেডি আগে, বাবা এটাই তো কথা। কার মা বাবা তো আসার এই জায়গা আসা যায় না। না চাচা আমরা জানতাম, আমরা অত কষ্ট হয়েছে, অনেক করে রাখছি। কি দিবে? ফ্যালকন কোহাতে কে যাই তো দোনো যায়, আর কিছু কম দামে টাইজ দিস। আচ্ছা, কারণ আল্লাহ কবুল করে পড়ানো, আমিন। এটা ও এটা ফ্যালকন ফ্যাশন সিনসি। আর কিছু দিদি লুঙ্গি বেড়া আরো বহুত আছে। আমি উত্তরবঙ্গে মাহফিল করি না, সিরাজগঞ্জ লুঙ্গি আর লুঙ্গি। হ্যাঁ না, রেডি লাগতো না বেটা, তুই গেলে আর মাথা লেগে দিস কে দে
কো মারহাবা দেখছেন কত হয়েছে প্রবাসী ছুটি দিয়েছে প্রবাসী কেন ছুটি দিয়েছেন আমরা খারাপ লাগছে মাহফিলটা আর আরো যারা প্রবাসী আছে তাদেরকে সবাইকে বলবেন এলাকার ছোট্ট বাইরে মাহফিলটা করছে সবাইরে বাপ চাচা আছে তোমরা মাহফিলটা ধরে রেখো হয়তো অনেক এবছর 2-1 বছর পরে গ্যাপ গেছে মাহফিলটা না জি জি গ্যাপ যাওয়াতে 7 বছর 7 বছর গ্যাপ যাওয়াতে আমি আরো একবার মনে আইছি এখানে কোথাও তো দৌড় মানুষ ছিল এখন একটু গ্যাপ হয়েছে মিস আন্ডারস্ট্যান্ডিং জি জি রাইট উদ্যোগ নিছে আগামীতে ঠিক হয়ে যাবে জি, ইনশাআল্লাহ। কথা বুঝছেন ভাই তাহলে সবাই প্রবাসীদেরকে যে উদ্যোগ নিয়ে আপনি একটা প্ল্যাটফর্ম তৈরি করবেন যে আমরাই প্রবাসীদের মাহফিলে তাবারক টাকা মিল করবো আমার ভাই দিবে 5,000 বলি মারহাবা মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো প্রবাসী জীবনকে সুখীময় শান্তিময় করে দেবো বলেন আল্লাহুম্মা আমিন এই তোরা কত দিবি শেষ যুব সমাজের উদ্যোগে 25,000 টাকা যুব সমাজের উদ্যোগে দিবেন 25,000 বলি মারহাবা মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও আপনারা বলেন এড়ে বাহ কি ঘুমাইতেছে নাকি ঘুমাইয়ে কেন বাবা থাকতে আছে ঘুম তাইলে বিরু বেলা আইতেছে তারপরে যাইতাম না কারণ লাস্টে একটু মনে যেত কি থাও কর বাবা বেকে 1,000 ঠিক করে যেতেন না হাতের বান ছাড়েন 1,000 করে দেন রেকর্ড করে দিও তাবরুক ছাড়া তালেক সাথে সবাই 1,000 টাকা দেন আমি বেকারে হারা করে হুটটা কি আরে হাতটা না খেতে দিতেন হাজগুন বাজার হামারা হুল্লান যেতে খুব বিক্রি করছে এই তার প্রতিদিন 2,000 টাকা তবে আচ্ছা ভালো আছি না মিয়া 1 বছর পরে 1,000 টাকা দিবেন মিয়া 10 টাকা 20 টাকা রাখলে তো হয়ে যায় মন থাকতে হবে এটা মিয়া মন থাকতে হবে আবার করতে বড় আবার করতে কম এটা এটা কম ফিনিশিং এই যারা আজকের যুবকরা আছে এরা দিছে 25,000 আরো লাগলে আরো দিব মারহাবা আবার পাগলের মতো দৌড়াইব তো এগুলো দোয়া করার দরকার আছে না আছে আমার যুবকরা 25,000 দিছে আরো দিব আল্লাহ কবুল করো মঞ্জুর করো যুবকদের এই 25,000 টাকা আল্লাহ তাদেরকে হোসাইনি সৈনিক হিসেবে কবুল করবো না আমিন পরে চাচা প্রত্যেক মুরব্বী যারা আছেন 1,000 করে করেন একজন শুরু দিতে শুরু করেন ডাক দিন আলহামদুলিল্লাহ তাও তো টাকা আলহামদুলিল্লাহ আর এবার আপনারা আরেকজন বলেন নাম কি বলে নাম কি আরেকজন কোন আমার বাড়ি বাড়ি কোথায় আচ্ছা ও। ধন্যবাদ আর কেউ আছেন এনতে শুরু করেন কেউ যেটা কত এই মুসলিম কারা আছেন উত্তর ফাটকের সুমন পাশে আল্লাহ কবুল করবো না আমিন আর কে আছেন বলেন সবই মুসলিম মুসল্লি কত রে 1,000 আল্লাহ কবুল করবো ভাই দিবে 1,000 আরে বেড়া রে ও এত নাম লেখ কি নাম ভাই হাবিব ভাই দিন 1,000 আর কে বলেন সবাই তো আপনাদের মুসল্লি নাই আপনি নিয়ত করেন রিয়াদ স্বর্ণকার আশিকের রাসূল 1,000 আল্লাহ কবুল করবেন আমিন আল্লাহ আমার ভাইয়ের ব্যবসা